একটি গরমের দুপুরবেলা, সূর্যের প্রচণ্ড তাপ। সেই সময় হাওয়ার কোনো নামও নিশান ছিল না। প্রত্যেকটি জীবজন্তু তারা নিজেদের বাসায় এবং গাছের তলায় চুপচাপ বসেছিল। কিন্তু একটি কাক ছিল, তার নাম ছিল লালু। উড়তে উড়তে অনেক দূর চলে গেছিল সে। তখন তার তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছিল। সে আকাশের দিকে তাকালো এবং বলল, প্রভু, একটু দয়া করো, 2-1 ফোঁটা বৃষ্টির জল নামিয়ে দাও। কিন্তু বৃষ্টি, সে তো পাহাড়ে মস্তি করছিল এবং লালুর পাখাগুলো আর কোনো কাজ করছিল না। তারপর সে জমিতে এসে বসে পড়ল। তারপর সে চারপাশে দেখতে লাগলো, কিন্তু সে কিছুই খুঁজে পেল না। তারপর সে অনেকটা দূরে একটি মাটির হাঁড়ি দেখতে পেল। তখন সেখানে গেল আর ভাবল হয়তো কোনো জল পাওয়া যাবে। এটা ভেবে সেখানে চলে আসলো এবং উঁকি মেরে দেখলো যে নিচে সামান্য একটু জল আছে। জল এতটা নিচে ছিল যে তার ঠোঁট জল পর্যন্ত পৌঁছাচ্ছিল না। অন্য কোনো কাক থাকলে সে হয়তো সেখান থেকে চলে যেত, ভাবতো এই জল খাওয়া যাবে না, অন্য কোথাও জল খুঁজতে হবে। কিন্তু লালু ভাবল, যেহেতু সমস্যা আছে তাহলে এর সমাধান অবশ্যই বের করা সম্ভব। তখন সে আশেপাশের ছোট ছোট পাথর, নুড়ি দেখতে পেল। তারপর সেগুলো হাঁড়ির মধ্যে ঢালতে লাগলো এবং কিছুক্ষণ পর যখনই জল উপরে উঠল তখন হাঁড়ির থেকে ছোট্ট একটি ব্যাঙ বেরিয়ে এলো। তখন লালু বলল, আরে ভাই ব্যাঙ, তুই এটার মধ্যে কোথা থেকে আসলি? তখন ব্যাঙটি বলল, আমি ভুল করে জলের মধ্যে পড়ে গেছিলাম। বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সফলতা পাইনি। তুই যদি না আসতি হয়তো আমি এখানেই থেকে যেতাম আর কিছুদিন পর মারা যেতাম। তখন লালু মুচকি হেসে বলল, আরে বন্ধু, সেরকম না। আমি তো শুধু এখানে এসেছিলাম আমার তৃষ্ণায় মেটাবার জন্য। কে জানতো তুই এর মধ্যে বসে আছিস। তখন ব্যাঙ বলল, সে যাই হোক, তুই তো আমার জীবন বাঁচিয়েছিস। এখন তুই তাড়াতাড়ি জল খেয়ে নে, তৃষ্ণায় তোর প্রাণটা শুকিয়ে যাচ্ছে। এখন তুই তাড়াতাড়ি করে জল খেয়ে নে, তোর তৃষ্ণা মিটিয়ে নে। তার কারণ তুই অনেকক্ষণ ধরে খুব কষ্ট করে পাথরগুলো হাঁড়িতে দেওয়ার পরেই জলটা উপরে আসলো আর আমি এখান থেকে বের হতে পারলাম। ব্যাঙের এই কথা শুনে কাক সঙ্গে সঙ্গে জল খেতে লাগলো এবং সে বলল, খুবই ঠান্ডা ও মিষ্টি জল, আমার তৃষ্ণাটা পুরো মিটে গেল। তখন তার শরীরে শক্তি আসলো এবং ওড়ার জন্য মন স্থির করল। তারপর সে আকাশে উড়তে চাইল, কিন্তু কিছু একটা ভেবে খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল। তখন সে ভাবল, আমি তো তেষ্টায় জল খেয়ে পিপাসা মিটিয়ে নিলাম। এরপর যদি কোনো জীবজন্তু এখানে আসে আর সে যদি জল খেতে না পারে, তখন সে আশেপাশে পড়ে থাকা আরও কিছু পাথর সেই হাঁড়ির মধ্যে দিতে লাগলো এবং কিছুক্ষণ পর জলটুকু হাঁড়ির ওপরে উঠে আসলো। একটু পরেই একটা বয়স্ক কাক সেখানে জল খেতে আসলো। জল দেখে সে খুবই আনন্দিত হল এবং ধীরে ধীরে এসে সেই জল পান করতে লাগলো এবং সে লালুকে একটি ধন্যবাদ জানালো। তখন সে বলল, আজকালকার দিনে নিজের ভালো সবাই বোঝে, অন্যের ভালো কেউ চায় না। সেখানে তুই আমার জীবনটা বাঁচালি এবং আমার তৃষ্ণাটাও মেটালি। এরপর থেকে লালু এবং জঙ্গলের সমস্ত জীবজন্তুরাও সেই হাঁড়ির জল খেত এবং পাথর দিয়ে রাখত, যাতে পরবর্তী সময় কেউ কষ্ট করে জল খেতে না পারে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমাদের এটুকু শিক্ষা মেলে যে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে গেলে নিজেকে এবং অপরকে সঙ্গে নিয়ে চলতে হবে। এর থেকে প্রমাণিত হয় যে এক টুকরো পাথর যদি জল উপরে আনা সম্ভব, তাহলে একটু বিচার করলে
হয়তো দুনিয়াটা বদলাতে পারে। আসুন আমরা সবাই সকলে একত্রিত হয়ে নিজেদের বদলাই। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।